schools were consciously aiming at eradicating the will of the students who were part of the system because they wanted them to be obedient. তুমি বড় হয়ে কি হতে চাও? বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আর এই প্রশ্নের সম্মুখীন হয়নি এমন মানুষ হয়তো পাওয়া যাবে না। আর আপনিও জবাবে বলেছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, না হলে বিসিএস ক্যাডার। আর অন্যদিকে ইনস্টাগ্রামের রিলে বিলিয়নিয়ারদের লাইফস্টাইল দেখে একবার হলেও আফসোস করেননি এমন মানুষও হয়তো পাওয়া যাবে না। অর্থাৎ আপনার প্রচুর টাকা কামানোর ইচ্ছা তো আছে, কিন্তু আপনার লাইফের আলটিমেট গোলই হচ্ছে চাকরি করা। কি ব্যাপারটার ভিতরে একটা ডিলেমার গন্ধ পাচ্ছেন? আপনার প্যাশন এবং প্রফেশন এই দুইটা ভিন্ন হওয়ার জন্য দায়ী কে জানেন? দায়ী হচ্ছে বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা, যেখানে একটা বাচ্চার ক্রিয়েটিভিটির গলা টিপে ধরে চাপিয়ে দেওয়া হয় বিশাল বিশাল বই আর লম্বা সিলেবাস। থাক, আমি আর টিপিক্যাল বাংলাদেশিদের মতো শিক্ষা ব্যবস্থাকে গালি দিব না, শুধু জানানোর চেষ্টা করব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে কবে এবং কোন পরিস্থিতির উপর ভিত্তি করে বানানো হয়েছিল। আশা করি তারপরের টুকু আপনি নিজেই বুঝতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। সাল 1806 নেপোলিয়ান এবং পার্সিয়ান আর্মিদের ভিতরে একটা যুদ্ধ হয়। এখানে পার্সিয়ান আর্মি তৎকালীন সময় সবচেয়ে শক্তিশালী আর্মি হওয়ার পরেও নেপোলিয়ানের কাছে হেরে যায়। তার কারণ ছিল নেপোলিয়ানের সৈন্যরা অন্ধের মতো নেপোলিয়ানের অর্ডার ফলো করছিল। ঠিক অন্যদিকে পার্সিয়ান সৈন্যরা নিজের বুদ্ধি কাজে লাগাচ্ছিল। আর এই যুদ্ধের পর পার্সিয়ার নেতারা একটা সমাধান বের করে ফেলে, আর সেটার নাম হচ্ছে দ্য পার্সিয়ান এডুকেশন সিস্টেম। আর যা সফল হয়েছিল। এই ব্যবস্থার মাধ্যমে তারা এমন এক সেনাবাহিনী তৈরি করতে পেরেছিল যারা অন্ধের মতো নিজের সুপিরিয়রের অর্ডার ফলো করবে, এবং খুব সফলভাবে এই এডুকেশন সিস্টেম তার লক্ষ্যে পৌঁছে যায়। এরপর আমরা তো প্রায় সবাই জানি 1760 থেকে 1840 পর্যন্ত শিল্প বিপ্লব চলছিল। আর এই শিল্প বিপ্লবের সময় শ্রমিকের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছিল। কলকারখানা তো তৈরি হয়েছিল, কিন্তু কলকারখানায় শ্রমিকের একটা সংকট দেখা দিচ্ছিল। সবাই নিজের নিজের কাজ করতো, ছোটখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করতো। এই সময় কেন মানুষ অন্যের ফ্যাক্টরিতে কাজ করবে? আর এই সমস্যার সমাধান হিসেবে চলে আসে পার্সিয়ান এডুকেশন সিস্টেম। এই সিস্টেমের উপর ভিত্তি করে আবার একটা শিক্ষা ব্যবস্থা ইংল্যান্ডে প্রবর্তন করা হয়। এই সিস্টেম আবারও সফল হলো এবং মানুষ নিজেদের নিজস্ব কাজ কাম ছেড়ে ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে দিল শ্রমিক হিসেবে, এবং তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো টাকা কামানোর একমাত্র উপায় হচ্ছে অন্যের ফ্যাক্টরিতে কাজ করা। এখন প্রশ্ন হচ্ছে, সেই পার্সিয়ান এডুকেশন সিস্টেম কিভাবে আমাদের এখানে এলো? হ্যাঁ, আপনার আন্দাজ একদমই সঠিক। ইংরেজদের মাধ্যমে এসেছে। ইংরেজরা ভারত দখলের পর ইংরেজদের সামনে একটা সমস্যা চলে আসে। তারা ছিল তো অল্প কিছু লোক, কিন্তু শাসন করতে হচ্ছিল বিশাল জনগোষ্ঠীকে। আর এই সমস্যার সমাধান বের করেন থমাস ব্যাবিংটন মেকলে, যাকে আমরা লর্ড মেকলে নামে চিনি। তিনি এই পার্সিয়ান এডুকেশন সিস্টেমের উপর ভিত্তি করেই একটা নতুন শিক্ষা ব্যবস্থা ভারতের জন্য প্রবর্তন করেন, এবং তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং একে ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 নামে পাশ করে দেয়। তারপর থেকে ইংরেজরা ভারতীয়দের শাসন করতে থাকে, এবং পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ভারতীয় কর্মচারীরা ইংরেজদের গোলামি করাকে নিজেদের ডিউটি মনে করত। তবে সেই সময়ের ওই ব্যবস্থাগুলো খুব বেশি অপ্রাসঙ্গিক ছিল তা নয়। তখন ফ্যাক্টরি, মিল, শাসন ব্যবস্থা চালানোর জন্য কোটি কোটি লোক দরকার ছিল। কিন্তু এখন এই একই ব্যবস্থা মানুষের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আর এখন লোক দরকার না, এখন দরকার কর্মসংস্থান। আর এই শিক্ষা ব্যবস্থার আলটিমেট ফলাফল হচ্ছে বেকারত্ব।